Hello and welcome FPL managers. Welcome to ঘন ফুটবল। আমরা এসেছি আজকে যেহেতু ডেডলাইন শেষ হচ্ছে আজ 12:30টায়। সো আমরা আমাদের ইনজুরি এবং প্রেস কনফারেন্স যেটা আমরা উইকলি কভার করি সেটাই নিয়ে এসেছি এবং গেম উইক 7 এর যত ইনজুরি এবং প্রেস কনফারেন্সের আপডেট সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। আমার সাথে আছেন অলরেডি পারভেজ। পারভেজ ওয়েলকাম। সো শুরু করার আগে আমি যেটা বলবো ম্যানেজার্স, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন দিবেন। এই কারণেই এখন রেগুলারলি প্রায় 4টা কন্টেন্ট ক্রিয়েট করছি উইকলি। সো প্রত্যেকটা যিনি ইনফরমেশনের ব্যাপারে আপডেট থাকার জন্য অবশ্যই বেলটা প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে গ্রো করার জন্য আপনারা ডেফিনেটলি সাপোর্ট করবেন। সো পারভেজ, লেটস স্টার্ট। সো আর্সেনাল, পারভেজ স্টার্ট। আর্সেনালের ক্ষেত্রে যে জিনিসটা আছে যে ডেভিড লুইস সে ইউরোপা লিগের ম্যাচে সে ছিল না। এই ম্যাচেও সে ডাউটফুল, বা লেট ফিটনেস টেস্টে যদি সে ক্লিয়ার হয় তাহলে ডেভিড লুইস এই ম্যাচে খেলতে পারে। আর হোল্ডিনকে তারা মোটামুটি আগে বলে দিয়েছিল যে রুলড আউট, সে এখন পর্যন্ত রুলড আউটই আছে। রাইট, ওকে। আর এছাড়া আসলে আর বেশি কিছু নেই। আর্সেনালের একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এই সপ্তাহে। সো এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট। সো ধারণা করা হচ্ছে যে মুস্তাফি খেলতে পারে তাহলে যদি ডেভিড লুইস না খেলে। বার্নলির ক্ষেত্রে আমি যেটা বলবো, এরিক পিটার্স অফকোর্স আমরা জানি কাফ ইনজুরির কারণে সে বেশ কয়েকদিন, গত সপ্তাহে আমরা বলেছি সে রুলড আউট। সো এই সপ্তাহে তাকে রুল করা হচ্ছে। বাজলির কোভিড-19 হয়েছে, সো যার কারণে তাকে রুল আউট করা হয়েছে। গুডম্যানসন গত সপ্তাহে খেলার সময় প্রায় 60 মিনিটসের সময় সে সাবস্টিটিউট হয়েছিল এবং তখন থেকে বোঝা যাচ্ছিল তার সমস্যা অথবা কোন ধরনের একটা ইনজুরি হয়েছে। তো সেটাই আমরা কনফার্ম হচ্ছি। যাই হোক, যতটুকু জানতে পেরেছি যে সে হলো লাস্ট ফিটনেস টেস্টে আলটিমেটলি বোঝা যাবে। সো একটা 50-50 চান্সেস আছে আর কি। ছিল বার্নলির আপডেট। ক্রিস্টাল প্যালেসের ব্যাপারে কি আপডেট? ক্রিস্টাল প্যালেসের ক্ষেত্রে যেটা আছে যে তাদের ফরওয়ার্ড আইউ এই ম্যাচের জন্য অ্যাভেলেবল, তার সাথে সাথে বার্ট্যান্ড এই ম্যাচের জন্য অ্যাভেলেবল। আর সবচেয়ে বড় জিনিস হইলো মিশেল এই ম্যাচে এখন পর্যন্ত সে 50-50 তো তেমনটাই আমরা জানাইছে বেশ কনফারেন্সে যে লেট ফিটনেস টেস্টে যদি সে উঠাইতে পারে তাহলে হয়তোবা ম্যাচে খেলবে, আদারওয়াইজ সে এই ম্যাচে নাও খেলতে পারে। আর বাকি যারা আছে ম্যাকার্থি, কাহিল, টপকিন্স এরা হইলো সবাই ব্যাক করছে, এরা সবাই ট্রেনিং এ ব্যাক করছে এমনটাই আমরা জানতে পারছি। আর জো ওয়ার্ডের একটা ইনজুরি আছে, জো ওয়ার্ড হয়তোবা এই ম্যাচে নাও খেলতে পারে। রাইট। সো বেসিক্যালি মিচেলের ক্ষেত্রে আমরা যেহেতু জানি 4.0 মিলিয়ন এখন মানে 4.2। তো বেঞ্চে আমি তাকে বেঞ্চে রেখেছি, জানি না, দেখা যাক এখন। সাইজের ক্ষেত্রেও আবার অনেক ধরনের কথা হচ্ছে যে সে টিমে চান্স নাও পেতে পারে। সেক্ষেত্রে এনিওয়ে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এভারটনের ক্ষেত্রে যেটা জানি, দিনের সাসপেনশনটাকে রিডিউস করা হয়েছে 3 ম্যাচ থেকে 1 ম্যাচ হয়েছে। কারণ বেসিক্যালি এভারটন রেড কার্ডের বিরুদ্ধে না, রেড কার্ডের পানিশমেন্ট যেটা ছিল 3 দিনের, সেটার বিরুদ্ধে তারা আবেদন কারণে তাকে আলটিমেটলি 3 দিন থেকে 1 দিনে নিয়ে আসা হয়েছে আর কি। কোলম্যান আমরা জানি গত ম্যাচই, গত উইক থেকে আমরা জানতাম যে তার একটা থাই ইনজুরি, যার কারণে সে রুলড আউট। রিচার্লিসন এখনো ব্যাক করছে না, কারণ তার এখনো 3 সপ্তাহের যে রেড কার্ডের জন্য যে ব্যানটা আছে আছে। সবচেয়ে বড় খবর হলো হ্যামেস রড্রিগেজকে এই ম্যাচের জন্য রেস্ট দেওয়া হবে, এটা অ্যানসেলটি বলেছে। রেস্ট দেওয়া হবে, ইনজুরি না, সে ইনজুরি না। যদিও তার গোপন স্থানে সে গত লিভারপুলের ম্যাচে সে ব্যথা পেয়েছিল, যার কারণে তাকে সে একটু কষ্ট হচ্ছিল তার হাঁটতে চলতে, বাট এই জন্য তাকে কোচ এই ম্যাচের জন্য রেস্ট দিবে, বাট সে ইনজিওর্ড না। সো ধারণা করা হচ্ছে যে গেম উইক 8 থেকে আবারও সে ব্যাক করবে আর কি। সো এটাই হলো আমার কাছে এভারটনের আপডেট। পারভেজ, লিস্টারের ব্যাপারে? লিস্টারের ব্যাপারে বড় নিউজ হইলো ক্যাস্টাইনে রুলড আউট এই ম্যাচের জন্য। সে এমনটাই জানতে পারছে যে কোচ যে সে নভেম্বর ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আর কোনো ম্যাচে খেলতে পারবে, এমনটাই আমরা কনফার্ম হয়েছি ব্রেন্ডন রজার্সের কাছ থেকে। রাইট। আর আরেকটা যেটা আছে তাদের
ইনজুরি আছে, পেইন আছে, যার কারণে সে 50-50 লেট ফিটনেস টেস্টে যদি সে ক্লিয়ার করতে পারে তাহলে ম্যাচে থাকবে। আর আরেকটা যেটা ইনজুরি যেগুলো ছিল যেমন সোয়ানচু, এনডিডি, রিকার্ডো পেয়ারা, এরা রীতিমতো রুলড আউট। রাইট। সরি, একটু ইন্টারনেটের কারণে সমস্যা হওয়ার কারণে যদি ভিডিও দেখতে কোনো সমস্যা হয়ে থাকে আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো যেটা বলছিলাম আর কি, লিভারপুলের ক্ষেত্রে যেটা আমি বলবো যে লিভারপুলের ক্ষেত্রে আলটিমেটলি নেভি কেটাকে রুল আউট করা হয়েছে। ফ্যাবিনোর ব্যাপারে যেটা বলা হয়েছে যে ফ্যাবিনো আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দেখেছি যে সে কয়েক মিনিট, মনে হয় সম্ভবত 30 মিনিট না 20 মিনিট খেলার পরে তাকে করা হয়েছিল ইনজুরির কারণে। এই ম্যাচে তাকে অলরেডি রুল আউট করা হয়েছে এবং সম্ভবত সে আগামী 2 সপ্তাহ বা 1 সপ্তাহের জন্য রুলড আউট হয়ে থাকবে। ধারণা করা হচ্ছে যে সে হয়তো বা ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই ব্যাক করবেন, বাট এটা এখনো না। বাট এই উইকে সে খেলবে না এতটুকু শিওর ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। ম্যাটিপের ব্যাপারে সেরকম কিছু আসলে ক্লাব বলেনি, যেটা বলেছে যে আলটিমেটলি লেট ফিটনেস টেস্ট হবে, যে ফিটনেস টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে ম্যাটিপের আসলে সিচুয়েশনটা কতটুকু এবং তারপরে সে খেলা। সো সেক্ষেত্রে আমরা এটাকে ধরে রাখছি যে এটা একটা 50-50 কল আর কি। রাইট পারবে? এর বেশি কিছু আছে লিভারপুলের ক্ষেত্রে নাকি মিস করে? না, ওকে, ঠিক সো আছে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান পারভেজ। তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে যেটা বলবো, মার্শিয়াল আমরা জানি রেড কার্ড, সো 3টে ম্যাচের সাসপেনশন এখনো বরাদ্দ আছে। সম্ভবত আগামী ম্যাচটাই হলো লাস্ট ম্যাচ, এরপরে গেম উইক 8 থেকে সে সম্ভবত ব্যাক করবে। অ্যালেক্স টেলেসের ক্ষেত্রে যেটা বলবো, তার কোভিড-19 হয়েছে, সো যার কারণে তাকে অলরেডি সেলফ আইসোলেশনে আছেন এবং যার কারণে তার ব্যাপারে কোনো ধরনের আপডেট নেই। ফিল জোনসের ক্ষেত্রে আমরা যতটুকু জানি তাকে রুল আউট করা হয়েছে, সে ডিসেম্বরের আগে আসছে না। এর বেশি আসলে আর ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে নতুন কোনো ইনজুরিজ, অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগের পর থেকে আমরা নতুন কোনো ইনজুরিজ নেই বলতে গেলেই চলে আর কি। এর ক্ষেত্রে কি আপডেট আছে পারভেজ? পেপ কি বলেছে আজকে? পেপ আজকে যেটা বলছে সেটা হলো অ্যাগুয়েরো ইজ নট অ্যাভেলেবল ইন ট্রেনিং। সে এখন পর্যন্ত ট্রেনিং এই অ্যাভেলেবল না, তো ডেফিনেটলি সে রুলড আউট। আর আরেকজন যদি আমি বলি যে ফার্নান্দিনহো, সেও রুলড আউট। সে ইন্টারন্যাশনাল আগে, ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আর হয়তো ব্যাক করতেছে না। আর জিজাস আর একের ক্ষেত্রে যেটা বলছে যে তারা গেটিং বেটার, তারা এখন পর্যন্ত ট্রেনিং করতেছে, বাট এখন পর্যন্ত শিওর না যে তারা আসলে কতটুকু অ্যাভেলেবেল এই ম্যাচের জন্য। যেটা যথারীতি পেপ বলে থাকে, কোনো কিছু ক্লিয়ারলি বলে না, যা কেমনটা আমরা জানতে পারছি আর না, জিজাসের ক্ষেত্রে আমি একটা ছোট আপডেট দিতে পারি, সেটা হলো ম্যানচেস্টার সিটির যে ফোরাম গুলো আছে সে ফোরামের মধ্যে একটা আমি আপডেট দেখেছিলাম যে জিজাস কয়েকদিন আগে একটা টুইচ ভিডিও করেছিল, যে টুইচ ভিডিওর মধ্যে সে বলেছিল যে সে ব্যাক করেছে, আলটিমেটলি সে ট্রেন করছে এবং তার আগামী আরো 1-1.5 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মতো সময় লাগবে পুরোপুরি লাইনে আসতে। বাট সো ধারণা করা হচ্ছে যে অ্যাটলিস্ট আমি যদি বলি এই ম্যাচের জন্য হয়তো তাকে ডেফিনেটলি শেফিল্ডের ডেফিনেটলি খেলবে না আর কি। ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে আমি একটা বড় নিউজ আছে ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে। মিকেল অ্যান্টোনিওকে এই ম্যাচের জন্য রুল আউট করে দিয়েছে ডেভিড ময়েস অলরেডি। সে এই ম্যাচ খেলবে না, তাকে এই ম্যাচের জন্যই শুধু রুল আউট করা হয়েছে। অনেক ধরনের গুজব শুনছিলাম, অনেক ধরনের খবর আসছিল, উড়া খবর আসছিল যে 4 সপ্তাহ 6 সপ্তাহ হতে পারে, বাট সেই 4 সপ্তাহ 6 সপ্তাহ আদেও সত্যি কিনা সেটা এখন পর্যন্ত আমরা কনফার্ম হয়নি। যেটা আমরা কনফার্ম হয়েছি সেটা হলো এই ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে মিকেল অ্যান্টোনিও খেলছে না আর কি। বেনারামা ক্ষেত্রে যেটা হচ্ছে যে সে এখনো তার ম্যাচ ফিটনেস সেরকম নেই, সো যার কারণে তার ফিটনেস না আসা পর্যন্ত আলটিমেটলি তাকে এখন পর্যন্ত টিমে ইনক্লুশন করা যাচ্ছে না, সো এই জন্য 50% ধরা হয়েছে। সে বেসিক্যালি ইনজার্ড না, বাট তার ম্যাচ ফিটনেস আর কি, সো বেসিক্যালি ল্যাক অফ ম্যাচ ফিটনেস বলতে পারি আমরা। সো এনি অন্যান্য বাকি টিম যারা আছে পারভেজ, তাদের ব্যাপারে কি ধরনের ইনফরমেশন আছে? বাকি টিম যারা আছে তাদের ব্যাপারে আমি যদি বলি এক কথায় যে অ্যাস্টন ভিলা, ব্রাইটন, তারপরে ফুলহ্যাম, তারপরে যদি আমি বলি টটেনহ্যাম, ওয়েস্ট ব্রুম, ওলভস, এদের ক্ষেত্রে কোনো ইনজুরি কনসার্ন নাই, নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই এই টিমগুলোর। তো আমরা ধরে নিতে পারি যে তাদের মধ্যে, টিমের মধ্যে যে ইনজুরি গুলো আগে যেরকম ছিল সেরকমই, নতুন করে কোনো ইনজুরি কনসার্ন নাই। আর এরপরে যদি আমি কোনো টিমকে ধরি সেটা হলো চেলসি। চেলসির তেমন কোনো ইনজুরি কনসার্ন নাই, থিয়াগো সিলভা তাদের ফিট এবং কেপা যথারীতি আউট, রুলড আউট। আর স্কোয়াডটাকে যেটা আমরা ল্যাম্পার্ড যেটা বলছে গতকাল,
প্রেস কনফারেন্সে যে যে তার স্কোয়াডটা একটু টায়ার্ড এবং এই অনেক ম্যাচে বেশি ম্যাচ খেলা হয়েছে। হ্যাঁ অনেক বেশি ম্যাচ খেলা, যেমন পুলিসিক টানা 3টা ম্যাচ খেলার কারণে লাস্ট নাইটে তাকে একটু টেস্টের মধ্যে রাখা হয়েছিল। এরকম পুরো স্কোয়াডটা টায়ার্ড থাকার কারণে আসলে সামনের ম্যাচে যে কাকে বাদ দিবে না দিবে এবং আসলে আমি কোনো ক্লিয়ার তেমন কোনো ইন্ডিকেশন আমরা পাই নাই প্রেস কনফারেন্স থেকে। রাইট, ভেরি তো হ্যাঁ, আর আরেকটা ক্ষেত্রে হলো লিডস এর ক্ষেত্রে লিডস ইউনাইটেডের যেটা বড় নিউজ হলো লিয়াম কুপার তাদের ক্যাপ্টেন, শি ইজ ফিট ফর দ্য মানডেজ গেম। মানে আর বাকি যেটা ছিল যেমন ফিলিপস, লরেন্টে, ফারশো এরা রুলড আউট যথারীতি আগের মতোই। আর তারপরে যদি আমি দেখি যে নিউক্যাসলের ক্ষেত্রে ল্যাসেলস একটা বড় নিউজ। জামাল ল্যাসেলস 25% চান্স তাকে দাদা বলতেছে এই ম্যাচে সে আদৌ খেলবে কিনা নট শিওর, লেট ফিটনেস টেস্টে দেখা যাক। শেলভি এই ম্যাচের জন্য ডেফিনেটলি রুলড আউট। আর যদি আমি কোনো প্লেয়ারের বলি ইসাক হেইডেন, সে কিন্তু মোটামুটি ফিট, সারা সপ্তাহ ট্রেনিং করছে এবং ইসাক হেইডেন এই ম্যাচের জন্য অ্যাভেলেবল নিউক্যাসল। শেফিল্ডের ক্ষেত্রে ম্যাক্স লুই শুড বি অ্যাভেলেবল ফর দিস গেম উইক। আর বাকিরা যেমন ছিল তেমনই। আরেকটা যদি টিম বলি সাউথহ্যাম্পটনের ক্ষেত্রে স্মল বন্স, আলিসু এবং জেনেপো কিন্তু রুলড আউট সাউথহ্যাম্পটনের। আর টটেনহামের ক্ষেত্রে আমি আগেই বলছি যে এদের কোনো নতুন ইঞ্জুরি আপডেট নাই। আর এই ছিল মোটামুটি সব টিমের উপরেই আপডেট। রাইট। সো এছাড়া আসলে বেশি এক্সট্রা কিছু নেই। যেটা হলো যে পয়েন্ট সেটা হলো আজকে রাতে 12:30টায় ডেডলাইন আছে। সো যেটা হবে যে গেমিং শুরু হচ্ছে আসলে বেসিক্যালি শনিবার রাত 2টায় বাংলাদেশ সময়, ভোর রাত 2টায়। রাইট। মানে আজকে রাত যদি আমি ধরি 12টার পরে ধরি তাহলে রাত 2টায় আজকে। এক্স্যাক্টলি এই জিনিসটাকে আসলে সবসময় মানুষ একটু কনফিউজড হয়ে যায়। সো আজকে রাতেই 12:30টায় ডেডলাইন শেষ এবং আজ রাত 2টার সময় বেসিক্যালি গেম উইক শুরু। সো যা চেঞ্জ করার আছে এফপিএল ম্যানেজার্স অবশ্যই চেঞ্জ করবেন এবং দ্যাটস ইট। পারভেজ, উইশ ইউ অল দ্য বেস্ট। সরি আমার বারবার কি যেন একটু সমস্যা হচ্ছে, সরি গলার মধ্যে। বাট উইশ ইউ অল দ্য বেস্ট। গেম উইক 7 এর জন্য গুড লাক এন্ড এফপিএল ম্যানেজার্স অল দ্য বেস্ট টু ইউ নাদিম। Thank you and all the best FPL managers. Good luck to you as well. Take care. Bye bye. Okay, bye.